যে খবরে নজর রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন কিরেন রিজিজুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ মমতার। সর্বদলে প্রতিনিধিত্ব করতে তৃণমূলের তরফে অভিষেকের নাম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন কিরেন রিজিজুর এবং সর্বদলে প্রতিনিধিত্ব করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ, এমনটাই জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সর্বদলে প্রতিনিধিত্ব করতে তৃণমূলের তরফে অভিষেকের নাম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, সর্বদলে প্রতিনিধিত্ব করতে কারা কারা থাকছেন এবং যেখানে প্রতিনিধি দল ইতিমধ্যেই গঠন করা হয়েছে, সেই প্রতিনিধি দলে প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ইতিমধ্যেই পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এবং কিরেন রিজিজুর সঙ্গে কথাও হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ মমতার। সর্বদলে প্রতিনিধিত্ব করতে তৃণমূলের তরফে অভিষেকের নাম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ মমতার। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন কিরেন রিজিজুর। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন ফোন লাইনে। মৌপিয়াদি, কি জানা যাচ্ছে? দেখো, আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর যে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করবেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেটা প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে ইউসুফ পাঠানের নাম সেটা এই তালিকায় ভুক্ত করা হয়েছিল এবং যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের অসন্তোষ ব্যক্ত করে এবং সেখানে যে পয়েন্টটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে যেটা স্পষ্ট ছিল যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে, তাদের কাছ থেকে কোনো নাম চাওয়া হয়নি, নিজেদের উদ্যোগেই ইউসুফ পাঠানের নাম সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তি ছিল। আমরা যেটা জানতে পেরেছি যে কিরেন রিজিজু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তিনি তাকে বলেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কাকে পাঠানো হবে তার নাম তিনি যেন দেন এবং একই সঙ্গে কিরেন রিজিজু তিনি দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তিনি বলেন যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ইউসুফ পাঠানের নাম সেটা ফাইনাল করার আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কথা বলা উচিত ছিল এবং এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়েছেন বলে আমরা জানতে পারছি। অর্থাৎ ইউসুফ পাঠান নন, তৃণমূল কংগ্রেসের হয়ে এই সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই নাম সেটা প্রস্তাব করেছেন। এবং আমরা গতকাল দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে ফরেন অ্যাফেয়ার্স সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির মিটিং এ যোগ দিতে দিল্লি গিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে যদি সংসদীয় দল পাঠাতে হয় তাহলে তাদের কোনো আপত্তি নেই, তাদের একটাই বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কে প্রতিনিধিত্ব করবেন সেটা তৃণমূল কংগ্রেসের কাছ থেকেই জানতে চাওয়া উচিত ছিল। একই সঙ্গে তিনি একথাও বলেছিলেন যে যদি সংসদীয় দল যায় তার পাশাপাশি যারা নিহতের পরিবার, যারা ওখানে এই ভয়ঙ্কর জঙ্গির হত্যালীলা সেটা প্রত্যক্ষ করে কোনো রকমে বেঁচে ফিরেছেন এবং যারা অপারেশন সিন্দুরকে যারা সামনে থেকে লিড করেছেন তাদের প্রতিনিধি দলে পাঠানো উচিত, এরকম মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন। এই সর্বদলীয় যে সংসদীয় প্রতিনিধি দল, যে 7টি দল স্থির হয়েছে, যে 7টি দল পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাবে এবং পাকিস্তানের তরফ থেকে কিভাবে জঙ্গি যে সন্ত্রাসবাদে, সীমান্তপার সন্ত্রাসবাদে কিভাবে মদত দেওয়া হয়ে থাকে সেই সম্পর্কে বিভিন্ন দেশকে তারা অবগত করবেন। এই প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নাম প্রস্তাব করেছেন। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকালই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয় নিয়ে আন্তর্জাতিক মঞ্চে যে একগুচ্ছ প্রশ্ন তুলেছিলেন এবং সেই বক্তব্যের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, অর্থাৎ প্রতিনিধি দল যে প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে এবং তার নামও ইতিমধ্যেই পাঠানো হয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল, যে দল বিভিন্ন দেশে যাবে, ভারতের তরফে যে প্রতিনিধি দল গঠন করা হয়েছে এবং যে দল বিভিন্ন দেশে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন কিরেন রিজিজুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ মমতার। সর্বদলে প্রতিনিধিত্ব করতে তৃণমূলের তরফে অভিষেকের নাম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বেলগাঁওয়ে সাম্প্রতিক যে জঙ্গি হামলা এবং তারপরে যে সর্বদলীয় প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যার উদ্দেশ্যই ছিল পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে যে সন্ত্রাসবাদী মদতের প্রমাণ উঠে এসেছে। গতকাল আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের কণ্ঠকে সামনে এনেছেন এবং যেখানে তিনি বলেছেন যে বেশ কিছু বিষয় যারা পেহেলগামী জঙ্গি হামলার ঘটনার সঙ্গে জড়িত তারা কোথায় এই মুহূর্তে, তাদেরকে কি নিকেশ করা হয়েছে, তারা কি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, এই প্রশ্নগুলো তিনি তুলেছিলেন। যদিও বিদেশ সচিবের তরফে সেই সমস্ত প্রশ্নের প্রত্যুত্তর দেওয়া হয়নি, এমনটাই আমরা সূত্র মারফত গতকালই জানতে পেরেছিলাম। যে স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল সেখানেই একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন কিরেন রিজিজুর এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফে, তৃণমূলের তরফে যে সর্বদলে যে প্রতিনিধিত্ব করবে সেখানে তৃণমূলের তরফে অভিষেকের নাম পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলে প্রতিনিধিত্ব করতে তৃণমূলের তরফে অভিষেকের নাম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর আগেই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছিলেন যে যারা এই গোটা বিষয়ে মদত দিচ্ছে, গতকালও তিনি এই বিষয় সামনে এনেছেন এবং বেশ কিছু বিষয়ে কেন্দ্রকে উত্তর দিতে হবে এই বিষয়টাও তিনি সামনে এনেছিলেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের যে সংঘর্ষ বিরতি, অর্থাৎ ট্রাম্পের যে সংঘর্ষ বিরতি এবং ভারতের সে জায়গায় কি কূটনৈতিক চাল ছিল, কেন্দ্রের তরফে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই বিষয়ে তিনি একগুচ্ছ প্রশ্ন তুলেছিলেন। যদিও বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি এই বৈঠকে পাননি এবং বিদেশ সচিবের তরফে বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, সদুত্তর দেওয়া হয়নি, এমনটাও আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন কিরেন রিজিজুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ মমতার, সর্বদলে প্রতিনিধিত্ব করতে তৃণমূলের তরফে অভিষেকের নাম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুর নিয়ে যে সর্বদলীয় প্রতিনিধি দল, সেই দলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিনিধিত্ব করবেন তৃণমূলের তরফে, এমনটাই জানা যাচ্ছে। সর্বদলে প্রতিনিধিত্ব করতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ করেছেন। অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল, যে দল বিভিন্ন দেশে ঘুরবে এবং এই যে পেহেলগামের ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত কারা কারা জড়িত রয়েছেন, কেন্দ্রের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, যে সমস্ত জঙ্গি সন্ত্রাসবাদীরা সেদিনের ওই ঘটনায় যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে, আদৌ কি তাদেরকে নিকেশ করা হয়েছে, তারা কি দেশের কোথাও লুকিয়ে রয়েছেন না দেশের বাইরে পালিয়ে গিয়েছে, এই সমস্ত বিষয়ে গতকালই আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে কণ্ঠ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম সেই পর বিদেশ সচিবের তরফে কিন্তু সঠিকভাবে তার কোনো সদুত্তর দেওয়া হয়নি এবং এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন কিরেন রিজিজুর। আর বেশ কিছুক্ষণ আগে যে খবর আপনাদের সামনে তুলে ধরলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে জানা যাচ্ছে যে সর্বদলে প্রতিনিধিত্ব করতে তৃণমূলের তরফে অভিষেকের নাম পাঠালেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন কিরেন রিজিজুর, সর্বদলে প্রতিনিধিত্ব করতে তৃণমূলের হয়ে নাম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পাঠালেন এবং ইতিমধ্যেই তার নামই সুপারিশ করা হয়েছে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আন্তর্জাতিক প্রতিনিধি দলে রাজনৈতিক মুখ নয়, শহীদদের যে পরিবার তাদেরকেও সামনে আনতে হবে এবং যে সমস্ত সেনা জওয়ান তাদেরকেও সামনে আনতে হবে। সর্বদলে প্রতিনিধিত্ব করতে তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখা হচ্ছে, এমনটাই সুপারিশ করেছেন মুখ্যমন্ত্রী এবং ইতিমধ্যেই কিরেন রিজিজুর সঙ্গে তার ফোনে কথা হয়েছে।